This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। বেঙ্গালুরুতে পদপিষ্টে মৃত্যু হয়েছে 4 জনের, আহত 20 জন। চিন্নাস্বামী স্টেডিয়ামে ঢোকার সময় এই পদপিষ্টের ঘটনা কি করে ঘটলো ডিটেইল নেব রক্তিম। দেখো, সকাল থেকে যখন বিরাট কোহলি টিম আরসিবি কিন্তু যখন পৌঁছেছিল, তারপর থেকে কিন্তু জনসমুদ্র গোটা ব্যাঙ্গালোর জুড়ে, এবং তারপর থেকে কিন্তু পুলিশ কন্ট্রোল করার চেষ্টা করছিল। কেননা বিরাট কোহলিদের টিম বাস কিন্তু টিম হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশ্যে যাওয়া এই যে রাস্তাটা, খুব বেশি রাস্তা নয়, কিন্তু এই রাস্তাটা কিন্তু কভার করতে কিন্তু প্রচুর মানুষ নেমে পড়েছিল, ফলে সেটা কভার করতে কিন্তু সমস্যা হচ্ছিল। এই মুহূর্তে যেটা খবর, 4 জন মারা গেছে এই বিজয় উৎসবে সামিল হতে গিয়ে। 4 জন পদপিষ্ট হয়ে মারা গেছে, যার মধ্যে একজন শিশু রয়েছে, এবং এখনো পর্যন্ত যেটা খবর 25 জন কিন্তু ইনজিওর্ড হয়েছে, যার মধ্যে 6 জনের অবস্থা ক্রিটিক্যাল। এই 6 জনকে ইতিমধ্যে কিন্তু হসপিটালে ট্রান্সফার করা হয়েছে। ফলে সব মিলে কিন্তু যে বিজয় উৎসব, সেটা কিন্তু তারপরে যেভাবে পদপিষ্টের ঘটনা, সেটা কিন্তু রীতিমতন। সঙ্গে থাকো তুমি, আমরা দুটো ছবি একসঙ্গে দেখাই। একটি ছবি আমরা দেখাচ্ছি কানায় স্টেডিয়াম। দেখুন, স্টেডিয়ামে তিল ধারণের জায়গা নেই, অন্যদিকে হুড়োহুড়ি ওই স্টেডিয়ামে ঢোকার জন্য, আর এখানেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এখনো পর্যন্ত আমরা যে খবর পেয়েছি 4 জনের মৃত্যু হয়েছে, প্রায় 25 জন আহত, হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। পুলিশের তরফ থেকে লাঠিচার্জও করা হয়েছে, সূত্র সে কথাই বলছে। দুটো ছবি একসঙ্গে আমরা দেখাচ্ছি, পাশাপাশি দেখুন পিসিআর দেখাচ্ছে। একটি ছবি স্টেডিয়ামের ভিতরের ছবি, তিল ধারণের জায়গা নেই, কাতারে কাতারে মানুষ আজকে কোহলিদের দেখার জন্য অপেক্ষা করেছিল। অন্যদিকে স্টেডিয়ামের বাইরের ছবি, যেখানে এই পদপিষ্টের ঘটনা ঘটে, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। দেখুন, একজনের ঘাড়ের ওপর পা দিয়ে আরেকজন যাচ্ছে। ছবিটা একবার দেখুন, এই ছবি আজকের ছবি, চিন্নাস্বামী স্টেডিয়ামে ঢোকার রাস্তা, যে সেই রাস্তার ছবি। রক্তিমের কাছে আরো একবার যাবো, রক্তিম যাবো তোমার কাছে, আরো একটা ছবি দেখাই। পুলিশের তরফ থেকে ধরপাকড় করা হচ্ছে, আহত হয়েছেন, আহতকে নিয়ে যাওয়া হচ্ছে চাংদলা করে, আহতকে চাংদলা করে নিয়ে যাওয়া হচ্ছে। দুটো ছবি চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে, আরসিবির সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় আজকে জয়ী টিমকে দেখার জন্য। দেখুন, একজনের ঘাড়ে পা দিয়ে টপকে যাওয়ার চেষ্টা করছে, আর অন্যদিকে তার পরিণতি। রক্তিমের কাছে আরো একবার যাবো। রক্তিম, পুলিশের কাছে তো আগাম খবর থাকে কত লোক হতে পারে, কত লোক হতে পারে না, 1 নম্বর। 2 নম্বর, এক্ষেত্রে কি ওপেন টু অল করা হয়েছিল নাকি কোনো টিকিটের ব্যবস্থা করা হয়েছিল? যদি ওপেন টু অল করা হয়ে থাকে তাহলে পুলিশের দূরদর্শিতা নেই, এটাই বলতে হবে। রক্তিম, চিন্নাস্বামী স্টেডিয়ামে একটা জোন ওপেন টু অল করা হয়েছিল, এবং একটা জোন করা হয়েছিল কিন্তু সেটা খুব ছোট জোন, যেটা মানে আমন্ত্রণমূলক করা হয়েছিল। এবং বুঝতে হবে যে এমজি রোড, যেটা ব্যাঙ্গালোরের এমজি রোডের পাশেই হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম, এবং চিন্নাস্বামী স্টেডিয়ামের যতগুলো গেট রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটা গেট রয়েছে যেখানে ন্যারো রাস্তা, অর্থাৎ বেশ সরু রাস্তা, যেখানে প্রচুর পরিমাণে আরসিবি ফ্যান্স ঢুকে গেছিলেন, যেখানে কন্ট্রোল করতে কিন্তু পুলিশ হিমশিম খেতে হয়। এবং কিছু যেখানে যেই রাস্তাগুলো বড় রাস্তা, সেইগুলো কন্ট্রোল করতে পারছিল পুলিশ। এত ফ্যান্স ধরে আসবে, এটা বোধহয় পুলিশ আজকে উইকডে এতটা মানে পুলিশ আইডিয়া করতে পারেনি বলে সূত্রে খবর। এবং সেটা কন্ট্রোল করতে গিয়ে তুমি দেখতে পাচ্ছ পুলিশ লাঠিচার্জ করেছে অনেক জায়গায়, কারণ কন্ট্রোল করা যাচ্ছিল না। আর বিরাট কোহলিদের এই জন্য এত ফ্যান হয়ে গেছিল, প্রথমে ঠিক ছিল যে বিরাট কোহলিরা বাসে করে ভিক্টরি ল্যাপ করবে গোটা শহর জুড়ে, কিন্তু সেইটাও কিন্তু ক্যান্সেল করা হয়েছে। কারণ সকাল থেকে যখন সময় গড়াচ্ছিল, তখন থেকে কিন্তু বাড়ছিল ফ্যানদের মধ্যে, ফ্যানদের সংখ্যা রাস্তায়। শুভজিৎ, রক্তিম সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো। এই মুহূর্তে আমরা 4টে ছবি দেখাচ্ছি। 3টে ছবি স্টেডিয়ামের বাইরের ছবি, আরেকটি ছবি স্টেডিয়ামের ভিতরের ছবি। প্রথমে স্টেডিয়ামের ভিতরের ছবিটা দেখুন, একদম কোনায় ওপরে যে ছবি আমরা দেখাচ্ছি, তিল ধারণের জায়গা ছিল না স্টেডিয়ামে। রক্তিম যে কথা বলছিল, চিন্নাস্বামী স্টেডিয়ামকে আজকে 2টো জোনে ভাগ করা হয়েছিল। একটা জোনের জন্য আমন্ত্রণ পত্র রাখা হয়েছিল, যারা আমন্ত্রিত হয়েছিলেন তারাই সেখানে যেতে পারতেন। আরেকটা জোন করা হয়েছিল সবার জন্য, মানে ওপেন টু অল, আর সেখানে সেই গেটের বাইরেই এই দুর্ঘটনা ঘটে। ছবিটা একবার দেখুন, চিন্নাস্বামী স্টেডিয়ামের গেট পুলিশের তরফ থেকে দিয়ে দেওয়া হয়, বাইরে সেখানে জড়ো হতে থাকে জনতা। স্বাভাবিক, এত বছর পর তাদের দল, তাদের প্রিয় দল আইপিএল জিতেছে, একটা আশা তো থাকেই, একটা আবেগ তো থাকেই, সেই আবেগ নিয়েই তারা জড়ো হয়েছিলেন। কিন্তু সংখ্যাটা এতটা হয়ে গেছিল যে পুলিশের তরফ থেকে সেটা সামাল দেওয়া কার্যত পুলিশ অসহায় হয়ে পড়ে। পুলিশের তরফ থেকে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়, সেই ছবি আমরা দেখাচ্ছি। আরেকটা ছবি দেখুন, একদম নিচের কোণা যে ছবিটা আমরা দেখাচ্ছি, ভয়ঙ্কর ছবি। আরসিবির জার্সি পরে একজন সমর্থক একজনের ঘাড়ে পা দিয়ে টপকে যাওয়ার চেষ্টা করছে, টপকে গেল। এই যে এই ছবিটা পিসিআর দেখাচ্ছে, দেখুন, ঘাড়ের ওপর পা দিয়ে টপকে যাচ্ছে আরসিবির সমর্থক।
এই ছবি আজকে ধরা পড়েছে চিন্নাস্বামী স্টেডিয়ামের ঠিক বাইরে, যার পরিণতি এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি 4 জনের মৃত্যু হয়েছে, প্রায় 25 জন আহত। একজনকে নিয়ে যাচ্ছে দেখুন চ্যাংদোলা করে, একজনকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। রক্তিমের কাছে আবার একবার যাব। রক্তিম, এখনো পর্যন্ত সর্বশেষ কি আপডেট? এই মুহূর্তে আপডেট হচ্ছে এখনো পর্যন্ত আহতের সংখ্যা 25, 6 জনের অবস্থা ক্রিটিক্যাল, 4 জন মৃত, তার মধ্যে একজন শিশু রয়েছে। এই মুহূর্তে কিন্তু যারা স্টেডিয়ামে ঢুকে গেছে, এখন কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়েছে, নতুন করে আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে কিন্তু ক্যাওটিক সিচুয়েশন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। শুভজিৎ, রক্তিম, চিন্নাস্বামী স্টেডিয়াম দীর্ঘদিন তুমি ক্রীড়া সাংবাদিকতা করেছো, এখানে ক্যাপাসিটি কত? দেখো, চিন্নাস্বামী স্টেডিয়ামের 50,000 প্লাস ক্যাপাসিটি রয়েছে, সেটা বড় কথা না, কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামের যতগুলো গেট রয়েছে, বেশ কয়েকটা গেট রয়েছে যেগুলো কিন্তু রাস্তা, সামনে যে রাস্তাটা ন্যারো রাস্তা। তুমি যদি ইডেন গার্ডেন্স দেখো, ইডেন গার্ডেন্সের চারদিকে রাস্তা কিন্তু বড় রাস্তা, অর্থাৎ একদম। একটু থামাচ্ছি তোমাকে, এই মুহূর্তে আরো একটা ছবি আমরা দেখাচ্ছি, টিম বাস। সেই টিম বাসে রয়েছেন খেলোয়াড়েরা, তাদেরকে দেখার জন্য দেখুন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরের ছবি। আরসিবির সমর্থকদের আবেগ, পুলিশ কার্যত হিমশিম খাচ্ছে, পুলিশ লাঠি তুলছে, দেখুন একবার ছবিটা, পুলিশ লাঠি তুলে জনতাকে সরাতে পারছে না। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, টিম বাস ঘিরে রেখে দিয়েছে জনতা, পুলিশ লাঠি তুলছে কিন্তু সরাতে পারছে না। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছি, বেঙ্গালুরুর ছবি দেখাচ্ছি, চিন্নাস্বামী স্টেডিয়ামের ঠিক বাইরের ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা আরো একটা খবর পাচ্ছি, আমরা বলেছিলাম 4 জনের মৃত্যুর খবর পাচ্ছি আমরা, 25 জন আহত। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি 7 জনের মৃত্যু হয়েছে, 7 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হলো 7। পুলিশের তরফ থেকে বাস নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হলো। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরের ছবি দেখাচ্ছি। রক্তিমের কাছে আরো একবার যাবো। রক্তিম, যে কটা ছবি আমরা দেখাচ্ছি পরপর আমাদের কাছে আসছে, আমরা দর্শকদের দেখাচ্ছি, ইনফরমেশন গুলো তোমার কাছ থেকে নেব। রক্তিম, আরো বড় খবর, 7 জনের মৃত্যু হলো। এই জয়োৎসব দেখতে গিয়ে 7 জনের মৃত্যু হলো বেঙ্গালুরুতে। এবং এই মুহূর্তে যেটা খবর, বাস দেখতেই পাচ্ছি ঢুকে গেছে, এবং আর কিন্তু নতুন করে চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনো দর্শককে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ অলরেডি যেই ক্যাপাসিটি দর্শক, তার থেকে বেশি দর্শক ঢুকে গিয়েছে বলে এই মুহূর্তে পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্গালোর পুলিশ সূত্রে খবর, আর নতুন করে দর্শক ঢুকতে দেওয়া হচ্ছে না। বেশ কিছু জায়গায় কিন্তু ভ্যাকিউম করা হচ্ছে, ট্রেন ভ্যাকিউম করা হচ্ছে, তার জন্য যেখানে বাস ঢোকা হচ্ছিল সেই জায়গার ছাড়া এবং স্টেডিয়ামে অন্য গেটগুলোতে কিন্তু ভ্যাকিউম করা কাজ ইতিমধ্যে পুলিশ থেকে শুরু করে দিয়েছে। শুভজিৎ, রক্তিম সঙ্গে থাকো। এই ছবিটা আমরা এই কারণেই বারবার দেখাচ্ছি, দেখুন একজন আরসিবির সমর্থক জার্সি পরে আরেকজনের ঘাড়ের ওপর পা দিয়ে টপকে যাচ্ছে। আর এবার আমরা লাইভ ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন খেলোয়াড়রা একে একে নেমে আসছেন টিম বাস থেকে। আমরা টিম বাস ঘিরে সমর্থকদের আবেগ, পুলিশ কার্যত নাজেহাল হয়ে গেছিল এই ভিড় সামাল দিতে। আর অন্যদিকে আমরা দেখাচ্ছিলাম খেলোয়াড়েরা বাস থেকে নেমে আসছেন একে একে। আর এই মুহূর্তে আমরা হাসপাতালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেঙ্গালুরুর ছবি আমরা দেখাচ্ছি, যে খবর আমরা পাচ্ছি 7 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত। এই মুহূর্তে দুটো ছবি আমরা দেখাচ্ছি, একটা হাসপাতালের ছবি দেখাচ্ছি, যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরেকটা ছবি আমরা দেখাচ্ছি স্টেডিয়ামের ভিতরের ছবি, খেলোয়াড়রা একে একে স্টেডিয়ামে প্রবেশ করছেন। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, দুটো ছবি, হাসপাতালের ছবি আপনাদেরকে বললাম, আরেকটা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে। এই যে ছবি আপনারা দেখছেন একটু আগের ছবি, যেখানে আরসিবির সমর্থকরা খেলোয়াড়দের একবার দেখার জন্য অপেক্ষা করছিলেন। রক্তিম যে কথা বলছিল, দুটো জোনে আজকে ভাগ করে দেওয়া হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়াম, যার ক্যাপাসিটি 50,000। একটি জোনে শুধুমাত্র যারা আমন্ত্রিত তারাই ঢুকতে পারতেন, আর অন্য জোন খুলে দেওয়া ছিল প্রত্যেকের জন্যই। আর সেই জোনের বাইরে যে গেটগুলো আছে সেখানে এই বিপত্তি। রক্তিমের কাছে আরো একবার যাব। রক্তিম, যেটা পুলিশ সূত্রে খবর, যে এত পাবলিক এসে গেছিল, এত মব ছিল,
লাঠিচার্জ করতে গিয়ে কিন্তু আহত হয়েছেন। এবং এখনো পর্যন্ত যেটা একদম লেটেস্ট খবর, এখনো পর্যন্ত কিন্তু যে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে যে ক্যাওস সিচুয়েশন রয়েছে এখনো পুরোপুরি কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পুলিশ কিন্তু আপ্রাণ চেষ্টা করছে নিয়ন্ত্রণ আনার জন্য, কিন্তু এখনো দর্শকরা যারা ঢুকতে পারেননি তারা ঢোকার চেষ্টা করছে। ইতিমধ্যে দেখেছি টিম ঢুকে গেছে, চ্যাম্পিয়ন টিম, কিন্তু বাকি দর্শকরা কিন্তু এখনো ঢোকার চেষ্টা করছে। পুলিশ কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনতে পারেননি বলে খবর। কেউ কেউ পাঁচিল টপকে বেঙ্গালুরুতে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছে, সেটাও কিন্তু পুলিশ নজরদারি করছে এবং কিন্তু কন্ট্রোল করতে পারছে না। সব দিক থেকে কিন্তু শুধু গেট বন্ধ করে দেওয়ার পর পাঁচিল টপকে যাওয়ার প্রচেষ্টা করছে আরসিবি ফ্যান্সরা, যেটা কিন্তু পুলিশের নজরে এসছে এবং তারা সেরকম ইভেকুয়েট করার চেষ্টা করছে। সব মিলে কিন্তু এখনো কিন্তু নিয়ন্ত্রণে আসেনি পুলিশের পরিস্থিতি চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। এবং পুলিশ রক্তিম লাইভ দেখাচ্ছি ছবি আমরা, পুলিশ অ্যাকশন মুডে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পুলিশ রীতিমতন অ্যাকশন মুডে রয়েছে। অ্যাকশন মুড থাকারই কথা, কারণ এই দুটো ছবি পুলিশ অ্যাকশন মোডে। পিসিআর কে বলবে একবার সেই ছবি দেখানোর জন্য। রক্তিম আরো একবার যাবো। রক্তিম দেখো, এর আগে আমরা দেখেছিলাম কলকাতা যেবার প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয় সেবারও কিন্তু আমজনতার মধ্যে একটা আবেগ ছিল। ইডেন গার্ডেনে কিন্তু তারাও ভিড় করেছিলেন, তুমি কভার করতে গেছিলে, নিশ্চয়ই তোমার মনে আছে সেই দিনটা। 2012 এবং 2014, 2012তে যখন প্রথম কেকেআর চ্যাম্পিয়ন হয় তখন কিন্তু বাইরে কিন্তু প্রচুর মানুষের ভিড় জমেছিল, পুলিশকে কিন্তু তখন লাঠিচার্জ করতে হয়েছিল। তবে এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। তখন কিন্তু যারা ঘোড়াসওয়ার পুলিশ ছিল বা অন্য পুলিশ, সেই ক্যাওসকে তারা কন্ট্রোল করেছিল। 2014 সালে তখন তারা আইডিয়া করেছিল যে 2012 সালে যে ভিড়টা হয়েছিল 2014 সালে গৌতম গম্ভীরের আমলে সেই ভিড়টা আরো হতে পারে। সেখানে কিন্তু পুলিশ অনেক কন্ট্রোল ছিল, সেবার কিন্তু কোন রকম ভাবে লাঠিচার্জ বা কোন রকম ভাবে কিন্তু দর্শকদের নিয়ে ক্যাওস সৃষ্টি। রক্তিম দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি দর্শকদের, আরো একবার বলে দিই। একটা ভেতরের ছবি, বিরাট কোহলি রয়েছেন, সেখানকার মুখ্যমন্ত্রী, সে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, তিনি রয়েছেন স্টেডিয়ামের ভেতরে। আর স্টেডিয়ামের বাইরের ছবি আমরা দেখাচ্ছি, দেখুন পুলিশ লাঠিচার্জ করছে। দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি। আর এবার চারটে ছবি একসঙ্গে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। হাসপাতালের ছবি দেখাচ্ছি ক্যামেরা 1-এ, হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ক্যাম্প 2 স্টেডিয়ামের ভিতরের ছবি, বিরাট কোহলি তিনি রয়েছেন। ক্যাম্প 3 এবং ক্যাম্প 4 যে দুটো ছবি আমরা দেখাচ্ছি সেই দুটো ছবি চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরের ছবি। ডিকে শিবকুমার তিনি সম্ভবত হাসপাতালে পৌঁছে গেছেন। We are very proud on behalf of the RCB and Karnataka. 18 years, a long struggle. Mr. Kohli's royalty has paid royalty, and he has been entire team, the dedication, and many of them have not left the team. Correct. So it is a very great and this moment of youngsters, all sections of the society. Today I watched from the airport to Vidhan Soda to the air. I think this is not a controllable crowd. Actually, I apologize for all the people of Karnataka and Bangalore. We wanted to take a procession, but the crowd was very uncontrollable. So we dropped that procession. So I appeal to excuse us. Even from the Vidhan Soda till here, though the rain came and it was the crowd was uncontrollable, the police also was finding very difficult. So we stopped the procession. We brought a open vehicle also there. I think you saw that. Yeah. Sir, there was so a family, sir. At least 7 people have died. No. Can you confirm that? I can't confirm anything. Just now from the Vidhan Soda, I couldn't bring I had to bring the secretary and the president in my vehicle. The crowd was so much. So I just we had arranged more than 5,000. It is a young, vibrant crowd. This is a we can't use our lathi. ಏನಿಲ್ಲ, ನಮಗಿನ್ನ ಮಾಹಿತಿ ಇಲ್ಲ. ಏನಾದ್ರು ಮಾಹಿತಿ ಇತ್ತು ಅಂದ್ರೆ ಖಂಡಿತ ನಿಮ್ಗೆಲ್ಲರಿಗೂ ತಿಳಿಸ್ತೇನೆ, ಕ್ಷಮಿಸಬೇಕು ನಾವು। দুটো ছবি দেখাচ্ছি, একটু আগে শোনাচ্ছিলাম
কর্ণাটকের মন্ত্রিসভার নাম্বার 2 ডিকে শিবকুমার, তিনি এখনো পর্যন্ত কনফার্ম করলেন না মৃতের সংখ্যা, কিন্তু আমরা যে খবর পেয়েছি তাতে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরো 20 জন। বেঙ্গালুরুতে বিরাট বিপর্যয়, আরসিবি সেলিব্রেশনের আগে চূড়ান্ত বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে 8 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 20 জন। একই সঙ্গে দুটো ছবি আমরা দেখাচ্ছি, চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আরসিবির সমর্থকরা তারা সেখানে জড়ো হতে শুরু করেন, তারা ঢোকার চেষ্টা করেন, সেখানেই পদপিষ্ট হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। দুটো ছবি, একটি ছবি পুলিশের তরফ থেকে লাঠি চার্জ করা হচ্ছে জনতাকে সরিয়ে দেওয়ার জন্য, আর অন্যদিকে হাসপাতালের ছবি আমরা দেখাচ্ছি। আপনাদেরকে আরো একটা ছবি আমরা দেখাবো, দেখবেন কিভাবে ঘটনাটা ঘটেছে। দুটো ছবি দেখাচ্ছি, আরো একটা ছবি দেখুন, আহতকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। হাসপাতালের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ডিকে শিবকুমার মন্ত্রিসভার নাম্বার 2, তিনি একটু আগে অবশ্য মৃতের সংখ্যা কনফার্ম করেননি, কিন্তু তার কথাটাও ঘুরে ফিরে উঠে এসেছে মিসম্যানেজমেন্টের প্রসঙ্গ। এই দেখুন ছবি, আরসিবির একজন সমর্থক আরসিবি জার্সি পরে একজনের কাঁধে পা রেখে টপকে গেছে, আর তারই পরিণতি এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি 8 জনের মৃত্যু হয়েছে। সরকারের তরফ থেকে অবশ্য এখনো সংখ্যা কনফার্ম করা হয়নি। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH